দর্শক বন্ধুরা, এর আগে তো অনেকবার যে সমস্ত পুরোনা বলতে তার 2-4 বছর আগের থেকে লোকের বাগানে ধরছে, সেগুলি আমরা পুরোনা বলি। আর আমাদের কাছে যেগুলি এবার ধরছে সেটা যত পুরোনা হোক আমরা নতুন মনে করি। যেমন এটা চ্যাংমাই আমটা, এটা খুব বেশি বড় হয় নেই, এর থেকে আরও অনেক বড় আছে। এটা মল্লিকা, অনেক পুরোনো আম, তবু আজকে আমরা অনেকেই জানে না যে মল্লিকা আম কীরকম, এর থেকে আরও অনেক বড় হয়। এটা ডকমাই, নাম ডকমাই। আর এই যে সেই নাম করা কাননভোগ, আর এটা বাংলাদেশি সেই হাড়ি ভাঙা আমটা 200-250 গ্রাম হয়। তবে এটা রোগা আম, মানে ছোটোবেলায় পোকা ধরা আম। দুটো আম, আমার এবার বড় মাদার গাছ ছিল না, যা মানে ডগা কাটতে কাটতে আসে আম ধরার অবস্থা ছিল না। ছোট্ট একটা গাছে দুটো আম ছিল, তারই একটা। এইটা সেই আমাদের দেশি চৌষা। এই চৌষা অনেকেই এখন জানে না চৌষা আম কীরকম, দেখতেই কেমন আর খেতেই কেমন অনেকেই জানে না। চৌষা আম যেটা উত্তরপ্রদেশ থেকে আসবে আর কদিন পরে, সেটা এর ডবল ওজন হবে, লম্বায় আরও এতটা হবে, মোটা হবে, এরকমই লম্বা ভাব। তবে আর এই যে একটা আম, এটারও নাম আছে ভালো, তবে এখন কাজের বেলায় কতটা ভালো আমার জমিতে ধরলেও পাকাতে পারি নাই। এইবার এটাও পাকা না, এটা আমার মনে হয় আরও 2-3 সপ্তাহ পরে গাছে পাকতো। মোট টোটাল 3টে আম ধরেছিল 2 গাছে, তার মধ্যে একটা চোরে নিয়ে গেল, আর একটা যেন কী হলো, আর এটা চোরে নিয়ে যাবে ভয়েতে আগেই পাড়া। সেন্ট মোটামুটি খারাপ না। তবে আমরা আজকে এই আমগুলি টেস্ট করবো কোনটা কীরকম। আগে মল্লিকার থেকে দেখি, না একটু আগে দেখি। এটা শুনেছি মিষ্টি কম। রং ঠিক আছে, যেমন বাইরের রং এটা ব্যাকিং করা ছিল, যার কারণে এই রং। না হলে পরে এটা একেবারে সেই সিঁদুর হলুদ মিশানো অন্য ধরনের একটা দেখতে ভালো আম, সেই রকম রং হতো। তবে এটা আটিটা মনে হয় একেবারেই ছোটো আছে। এই যে প্রায় মাঝখান দিয়ে ধরেছি, এই যে রস পড়ছে, আগে কাটতে কাটতে রস পড়ছে। আঁশ তাকুতে বাঁধলো না, এই যে এত সুন্দর রং। এইবার খেতে কীরকম সেটাই দেখার। দেখো, একটু বলো, ঠিক যেরকম লাগবে সেরকম বলবা। টক মিষ্টি ভালো মন্দ যা লাগবে তাই বলবা। মিষ্টি মোটামুটি আছে, একদম কড়া মিষ্টি সেটা নাই, কিন্তু রস ভর্তি আছে। আমরা খেতে তো খুব সুন্দরই সাদা। আমাদের মালদা জেলায় লক্ষণা যেরকম খাওয়ার পরে সেরকম খাওয়ার মানে লাগছে। লখনৌ লক্ষণা আম খারাপ না, ভালো আছে না, আমরা ভালো আম, ভালো আম, আমরা ভালো। তবে মিষ্টিতে কমা, একটু হালকা মিষ্টি ওই রকমই আছে। সব দিকে ভালো, মিষ্টিতে একটু কম। যারা বেশি মিষ্টি পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে না, না। যারা কম মিষ্টি খান তাদের কাছে ভালো লাগবে। এবার মল্লিকা দেখা যাক। দেখো, একটু টক টক লাগছে আমাকে। এটা শক্ত আছে। এমনি আম টাম শক্তি আছে ভালো, কিন্তু একটু টক আছে, হালকা টক আছে।
কিন্তু সেন্টটা কিন্তু অন্য রকমের, মানে দুধের কালার সেন্ট। না, সেন্টটা ভালো আছে। আর সেটা ভালো। আর ভালো। টুইটুর থেকে মিষ্টি ভালো। হুম। আর একসঙ্গে বসলে আর টুইটু যতটা খাওয়া যাবে তার থেকে মল্লিকা বেশি খাওয়া যাবে, একটু টক ভাব আছে, হ্যাঁ। এই কারণে আমার কাছে ভালো লাগবে। আচ্ছা, এবার চৌসা তো সেই আমাদের দেশে খুবই মিষ্টি, সর্বশেষ আম, আর কদিন পরে আসবে। এখন এটা কি রকম লাগবে সেটাই দেখার। এই যে রংচং, উত্তরপ্রদেশ থেকে যে চৌসা আসে সেটা খুবই ভালো। না, চৌসাম ভালো। এতে বলে তুলনা হয় না, সোসামের তুলনায় নেই, যেমনি মিষ্টি তেমনি চৌসা রস, ভালো, তেমনি চৌসা স্বাদ। ভালো, চৌসা ভালো। হুম। আর এই বলতে হবে না তোষা। উত্তরপ্রদেশের আম আমাদের দেশের আম আলাদা স্বাদ নেই। এবার যাব, তোষা তো তোষা, হ্যাঁ। এক কথা সবাই ভালোই বলবে, মিষ্টি যেরকম ভালো, নাম স্বাদ ভালো। সেরকম কাম। আচ্ছা, এবার এটাও সাইজ ছোট, এটা একটা বাচ্চা গাছের আম। এটা সেই কানন ভোগ। না, কানন মোকাম ভালো। হুম। এই একই কোয়ালিটি, মানে মিষ্টি আরো এটা কড়া মিষ্টি বেশি। চৌসার থেকে আরো মিষ্টি। হুম। এমনি আমার কাছেও সেই তোষাটা রকম, মিষ্টি। এর আগে খেয়েছিলাম ওই রকমই, মানে মিষ্টির দিকে সবচেয়ে চাইতে না আগে না, ছিল। হেভি মিষ্টি, তাই না? হেভি মিষ্টি। চৌসার থেকে মিষ্টি একটু বেশি আছে, হ্যাঁ, বেশি একটু। মাপলে পরে বেশি পাওয়া যাবে। হুম। আর এবার হাড়ি ভাঙা, বাংলাদেশের নাম করা হাড়ি ভাঙা, এটাও আমি এর আগের বার দেখেছিলাম, ভালো মিষ্টি, তবে আমের সাইজ একেবারেই ছোট। এর কতটা মিষ্টি লাগবে বা কতটা স্বাদ লাগবে দেখা যাক। খুব ভালো। হাড়ি ভাঙা তো হাড়ি ভাঙা, হ্যাঁ। যারা দেশে যেরকম নাম সেরকম কাম। কাজও আছে সেরকম। এর তুলনা নাই, হাড়ি ভাঙার তুলনা হয় না। তার মানে কেউ কারোর থেকে কমা না। তুলনা নাই, না, তিনটা দিক পরস্পর হলে তিনটাই বেকার সময় না। এবার দেখবো সে নাম ডগমাই, এটা তো অবশ্যই মিষ্টি থাকে। আতি একেবারেই পাতলা, এই যে মাঝখান দিয়ে প্রায় ধরেছি, কাটতে কাটতে রস বেরোচ্ছে। দেখো, না, নাম ডকমাই আম ভালো। হুম। কিন্তু এক চারটা সমানই প্রায় একেবারে, কোনোটা সঙ্গে কোনো ফালানো নাই। না, আম ভালো, নাম ডকমাই। ফালানোর কায়দাই নেই। চৌসা, হাঁড়ি ভাঙা, কানন ভোগ, আর একটা কি যেন নাম ডগমাই, এই চারটে হুম। কেউ কারোর থেকে কমা না। সমান নাই না। এর কোনোটারই টক নাই, সবই মিষ্টি, সমান আম একেবারে। এক একটা এক এক এগুলো ধরনের তো স্বাদ। ফালাই যেতে পারবে না। আর এই আমটা পাকার সময় এখনো দেরি আছে, আমার কোনো গাছে একটা আম পাকেনি। এটা কোনো কারণে আজকে দেখলাম ব্যাগিং করা ছিল, দেখছি মানে ফুলে পড়ে আছে, শক্ত, কিন্তু আসলে পাকা না। এটা কোনো- না, না, মানে শক্ত। আগাপ থেকে পড়া, আহা। আসলে পাকে নাই। না, এ কাটলে পরে ওই কাঁচা আম দরকার কাটা, নাই। দরকার তো হবে না তো। এটা আর কাটবো না। না। এ পাকা না, আসলে নরমও হয় নাই, কাঁচা তাহলে- যেরকম সেরকমই না, পড়েছিল। না, দরকার নেই, কাটবো না। আর আমি জানি আরো কম করে 15 দিন হ্যাঁ, পরে পনেরো পাকা পর্যন্ত লাগবে। রাখতে হবে। দর্শক বন্ধুরা, এই যে যে চারটে আম, মল্লিকা তো পুরোনো আম, মল্লিকা ভালো আম, ওটা অবশ্যই ভালো, হালকা টক টক ভাব আছে, তার এক স্বাদ আলাদা। আর যে চারটে আম, নাম ডগমাই, হাড়ি ভাঙা, চারটা নাই, আবার কেলছে না, কেলছে না। চৌসা তো অবশ্যই ভালো, আগাগোড়াই ভালো ছিল। মেয়েকে কাটলো। আর কানন ভোগ, এর কোনোটাই কমা না। পরে দেবো, আরও খাওয়া তো।
আচ্ছা, এই আর টুইটু আম দেখতে বেশ সুন্দর, দেখতে ভালো, সাইজ ভালো, ওজন ভালো, রস ভালো, সব ভালো। কিন্তু যে কম মিষ্টি ভালোবাসে তার কাছে ভালো লাগবে, যে বেশি মিষ্টি ভালোবাসে সে বলবে আম ভালো না। এগুলি প্রত্যেকটাই আপনারা জায়গা থাকলে ইচ্ছে করলে একটা করে গাছ লাগাতে পারেন। আর নাম ডকমাই চৌষা কাননভোগ এত তুলনা না। কাননভোগ কিন্তু একেবারে অল টাইম না। আমি যা দেখি ওই দুইবার হয়তো দোবলা বলা যায়। অনেকে অল টাইম বলে, আমার কাছে অল টাইম মনে হয় না। তো দর্শক বন্ধুরা, আচ্ছা তুমি তো মালদা বাড়ি, তুমি এসছো সব নার্সারি থেকে ভালো ভালো জাতের গাছ নিতে। তা তোমাদের এদিকে এই সমস্ত আমের মাথার গাছ নেই? না, মল্লিকাটা আছে, বাড়ির সামনেই আছে মল্লিকা। আচ্ছা আচ্ছা। তা দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রাখছি, নমস্কার।